দানার পর এবার ফেনজেল, বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়। যে ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপ, সেই গভীর নিম্নচাপ থেকে অবশ্য ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ থেকে আমাদের রাজ্যের কোনো আশঙ্কা নেই, কিন্তু উপকূলের দিকে এগোতে এগোতে শীতের পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে এই ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের প্রভাবে হালকা বৃষ্টি হবে শনি থেকে সোমের মধ্যে, তাও উপকূলে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আজ 17 ডিগ্রি, আর আগামী 3 দিন একটু হলেও পারদ চড়বে এই ঘূর্ণিঝড়ের জন্য। তবে নভেম্বরের শেষে 20ও ছুঁয়ে যেতে পারে। তবে এরই মাঝে উত্তরে শীতের আমেজ আছেই। পশ্চিমের জেলাগুলোর পাশাপাশি উত্তরেও শীতের আমেজ। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। উত্তর থেকে রয়েছেন আমার সঙ্গে পার্থপ্রতিম রয়েছেন শিলিগুড়ি থেকে। পার্থপ্রতিম, শিলিগুড়ির আবহাওয়া কেমন? শীত পড়ে গিয়েছে বলা যাবে? এখনো পর্যন্ত কিন্তু পাহাড় কিংবা সমতল শীতের একটা আবহাওয়া কিন্তু রয়েছে। গোটা উত্তরবঙ্গ জুড়ে এখানে তাপমাত্রা খানিকটা নেমেছে গত কয়েকদিনের তুলনায়। দার্জিলিং এর দিকে যদি তাকাই, সেখানে তাপমাত্রা রয়েছে এখন 9 থেকে 10 ডিগ্রি আশপাশে। বিকালের পরে কিন্তু সেই তাপমাত্রা আরো 2 ডিগ্রি নামবে। কালিম্পং একই রকম রয়েছে 11 থেকে 12 ডিগ্রি আশপাশে, সন্ধ্যের পরে খানিকটা নামবে। এবং শিলিগুড়িতে সকাল এবং সন্ধ্যায়, শুধু শিলিগুড়ি নয়, সংলগ্ন জলপাইগুড়ি, দুয়ার, আলিপুরদুয়ার সর্বোচ্চ কিন্তু সকাল এবং সন্ধ্যায় কিন্তু একদিকে কুয়াশার দাপট, অন্যদিকে হিমেল হাওয়া, কনকনে ঠান্ডা। স্বাভাবিকভাবেই শীতের আমেজ উত্তরবঙ্গে এসে সেটা কিন্তু বলেই দেওয়া যায়। তবে হ্যাঁ, যেহেতু সকালের দিকে কুয়াশার দাপট থাকছে প্রায় প্রতিটি জেলাতেই, পাহাড় সমতল সর্বত্রই। তবে যেটা জানিয়ে রাখি যে দার্জিলিং এবং কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় আজও কিন্তু হালকা বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। এবং স্বাভাবিকভাবে সেই বৃষ্টি যদি হয় তাহলে তাপমাত্রা আরো খানিকটা নামবে। অন্যদিকে বালুরঘাট, গঙ্গারামপুর, ইসলামপুর। এবার একবার পশ্চিমের জেলাগুলোর অবস্থা দেখে নেওয়া যাক। ধন্যবাদ পার্থপ্রতিম। পশ্চিমের জেলাগুলোর মধ্যে যদি পুরুলিয়া দিয়ে শুরু করি, পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা আজ 11 ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে হালকা কুয়াশা, বেলা বাড়তেই আকাশ পরিষ্কার। বাঁকুড়া, তাপমাত্রা কমেছে বাঁকুড়াতেও, সকাল থেকে কনকনে শীতের অনুভূতি। 15 ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা, এবং মন্দির নগরীতে পর্যটকদের ভিড়ও কিন্তু শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে।